গতকাল ছিল ৩০শে জুলাই। আমার জন্য দিনটি একটু বেশি স্পেশাল ছিল, কারণ ওই দিন আমার হাজব্যান্ডের জন্মদিন। প্রতিবারই যখন ওর জন্মদিন হয়, আমি কিছু না কিছু একটা স্পেশাল ওর জন্য করার চেষ্টা করি, মানে আমি নিজের মতো করে যতটা পারি। তো এদিকে দেখো, ওর জন্য আমি পায়েস রান্না করছিলাম। আর পায়েস রান্না করতে করতে আবার পাশের ঘরে দিদি আমাকে একটু শরবত দিয়েছিল, সেটা আমি আবার একটু খেয়ে নিলাম। এটা না খুব টেস্টি হয়। যদিও ও মিষ্টি খাবার একদমই পছন্দ করে না, কিন্তু জন্মদিন বলে কথা, পায়েস তো রান্না করতেই হবে। আর সন্ধেবেলা গিয়েছিলাম একটু বাজারে ওর জন্য একটা শার্ট আনতে, আর কিছু ফুল আর কিছু মিষ্টিও নিয়ে নিয়েছিলাম। আমার ইচ্ছে আছে যে রাত 12টা বাজে ওকে একটু সারপ্রাইজ দেব। তো সেই মতোই দেখো, ঘরটা কত সুন্দর সাজিয়ে নিয়েছিলাম। চারিদিকে প্রদীপ জ্বালিয়ে লাইট অফ করে ব্যাস যেইটুকু পেরেছি সিম্পলের মধ্যে সাজিয়েছি। তারপর ফাইনালি আমরা দেখো কেক কেটে নিয়েছিলাম। সে তো ভারী খুশি হয়েছিল, মানে তার মনে মনে খুব আনন্দ হচ্ছিল। আর এত কিছু কিন্তু আমি একা একা মোটেও করিনি, আমাকে ভীষণভাবে সাহায্য করেছিল তার আরেকজন কাছের মানুষ। আর ওই দিন না তার শরীরটা একটু হালকা খারাপ ছিল, তাই সে ডিউটি যায়নি। সকাল সকাল তাকে খেতে দিয়েছিলাম ডিম সিদ্ধ আর ম্যাগি, কারণ আজ আমার অনেক কিছু রান্না করতে হবে, আর সে ওতেই খুব খুশি হয়ে গেছিল। আর আমি একটু বেশি খুশি হয়েছিলাম, কারণ এই প্রথমবার জন্মদিনে সে বাড়িতে রয়েছে, আগের বার সে ডিউটি চলে গেছিল। আর দেখো ফাইনালি আমার রান্নাবান্না কমপ্লিট। তাকে দুপুরবেলা সাজিয়ে গুছিয়ে তারপরে খেতে দিয়েছিলাম। এই নিজের হাতে একা একা সমস্ত কিছু করে তারপরে এইভাবে সাজিয়ে গুছিয়ে তাকে খেতে দিতে আমার যে কী আনন্দ হচ্ছিল সেটা বলে বোঝাতে পারবো না। আর যেহেতু তাকে একটু আশীর্বাদ করতে হবে, তো বড় কেউ তো বাড়িতে ছিল না, আমি আর সেই ছিলাম। তো পাশের ঘরে দিদিকে ডেকে নিয়ে এসেছিলাম যে তুমি এসে একটু তাকে আশীর্বাদ করে দিয়ে যাও। সে এসে তাকে আশীর্বাদ করে দিয়ে গেছিলো, তারপরে সে খেতে বসে পড়েছিল। সে তো ভীষণ খুশি আজ। আর সন্ধেবেলাও তার জন্য একটা সারপ্রাইজ ছিল। আমাদের দুষ্টু ঈশানীর মা আর পাপা নিয়ে এসেছিল তার জন্য কেক। দেখো আমরা তাই আরও একবার সেলিব্রেশন করে নিচ্ছিলাম। আর পাশের রুমে দিদিকেও ডেকে নিয়েছিলাম, দাদাকেও। আর দেখো আমাদের দুষ্টু ঈশানী, সে তো নিজেই কেক কাটায় ব্যস্ত, কত সুন্দর আঙ্কেলের সাথে ফু দিয়ে মোমবাতি নিভিয়ে দিচ্ছে, আবার কেক কাটছে। আর কেকটা কিন্তু আমরা 4জন মিলে কেটেছিলাম, বেশ মজাই হচ্ছিল। আর এদিকে দুষ্টু ঈশানী দেখো, সে তো মানে লজেস নেওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে। তারপরে আমরা সবাই মিলে দেখো একটু ভিডিও নিয়ে নিচ্ছিলাম। ওইদিকে আশিস বলছে যে মহারাজ আর মহারানী বসে আছে। বেশ ভালো লাগছিল। তারপরে সবাই মিলে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। তার স্পেশাল দিনটা আমরা সবাই মিলে এত স্পেশালভাবে কাটিয়েছি না, খুব ভালো লেগেছে।